এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না, কোনো মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার ওর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালাপানিতে পাঠায় দিছে। কালাপানি ওটা জেল না, ওটা কালাপানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে, বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দিন। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে।